এই ছোট লোকের বাচ্চা ছ্যাচরা, তুই আমার রুমে ঢোকার সাহস কিভাবে পেলি? তোমাকে চাচি আম্মা ডাকে। তুই আমার রুমে ঢুকলি কেন? সরি। এই ছোট লোক, তোর কি কখনো আক্কেল জ্ঞান হবে না? কারো রুমে প্রবেশ করতে হলে অনুমতি লাগে। তুই কি অনুমতি নিয়েছিস? না। তাহলে প্রবেশ করলি কেন? আর এমন হবে না। আমার সামনে থেকে যা। এই হচ্ছে অ্যানি, মা বাবার একমাত্র মেয়ে। অ্যানি মেয়ে হিসেবে বদমেজাজি, বাকিটা কেমন সেটা আপনারা গল্পেই দেখতে পারবেন। আর শান্ত তার নামানুযায়ী খুবই শান্ত। শান্ত এতিমখানাতে বড় হয়। এতিমখানা থেকে অ্যানির বাবা শান্তকে তাদের বাড়িতে নিয়ে আসে। অ্যানি আর শান্ত একই বয়সের, দুজন একই ক্লাসে পড়ালেখা করে। অ্যানি শান্তকে সহ্য করতে পারে না। শান্ত যেন অ্যানির চোখের কাঁটা। মা, আমাকে ডাকছো? হ্যাঁ। তুমি ডাকলে শান্তকে কেন আমার রুমে পাঠাতে হবে? কি হয়েছে? কিছু না, বলো। কি হয়েছে সেটা তো বলবি। জানো যে ওরে দেখলেই আমার গা জ্বলে, তাও কেন এই ছোট লোকের বাচ্চাকে পাঠাও? এই চুপ কর, তুই কি সারা জীবন এমনই থাকবি? হ্যাঁ, আমি এমনই থাকবো। ওরে আমার সামনে আসতে না করবা বলে দিলাম। আচ্ছা শোন, যেটার জন্য ডাকলাম। বলো। আজকে আমরা সবাই তোর বাবার বন্ধুর মেয়ের বিয়েতে যাব। আমরা সবাই মানে? সবাই। কে কে? তোর বাবা, আমি, তুই আর শান্ত। তাহলে আমি যাব না। কেন? শান্ত গেলে আমি যেতে পারবো না। গাড়ির ড্রাইভার আজকে আসবে না, গাড়ির ড্রাইভার হিসেবে যাবে। ওকে। গোসল করে রেডি হ। ওকে। বিয়ে বাড়িতে যাওয়ার পরে শান্ত মনে মনে ভাবতে থাকে, এখানকার সবাই কত দামি দামি পোশাক পরে আছে, আর আমি? আমাদের মতো মানুষকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে মনে হয় অ্যানিদের মতো মানুষের গোলামি করার জন্য। এসব ভাবতে ভাবতে মন খারাপ করে ক্রিস্টিয়ানো পেরির স্যাড সং লাগিয়ে গাড়িতে বসে থাকে। কতক্ষণ পরে অ্যানির বাবা গাড়ির কাছে এসে শান্তকে ডাক দেয়। জি আঙ্কেল, কিছু বলবেন? তুমি গাড়িতে বসে আছো কেন? এমনি। চলো। কোথায়? বিয়ের অনুষ্ঠানে। না, আমি যাব না। কেন? এমনি। অ্যানির ভয়ে? না আঙ্কেল। তোমার আন্টি আমাকে সব কিছু বলেছে। বাবা, সব কিছুতে একটু কষ্ট করতে হয়। তোমার কষ্ট না হয় একটু বেশি হলো। আর আমি আর তোমার আন্টি তো কিন্তু তোমাকে আমাদের সন্তানের মতোই দেখি। জানি আঙ্কেল। তাহলে চলো। তখন শান্ত অ্যানির বাবার সাথে ভিতরে যায়। শান্ত সেখানে তার ক্লাসমেটকে দেখে কথা বলতেছে। তখন অ্যানি তাকে দেখে ফেলে। অ্যানি দেখার সাথে সাথে রাগে তার নাক মুখ লাল হয়ে যায়। অ্যানি তখন মনে মনে ভাবে তাকে সবার সামনে লজ্জা দিতে হবে। এই বলে শান্ত সামনে যায়। শান্ত অ্যানিকে দেখে তার ভিতর তখন হালকা ভয় কাজ করে। শান্ত, এদিকে আসো। কিছু বলবা? এই বলে তাকে আড়ালে নিয়ে যায়। কতক্ষণ পরে সেখান থেকে বের হয়ে আসে। অ্যানি শান্তকে সবার সামনে এনে ঠাস ঠাস করে গালে কয়েকটা থাপ্পড় বসিয়ে দেয়। সবাই তখন সবকিছু বাদ দিয়ে তাদের দিকে চেয়ে থাকে। বাংলাদেশের শাস্ত্র মতে একটি মেয়ের কিছু হলে তার পক্ষ ধরে যেমন ছেলেরা ছুটে আসে, ঠিক তেমনি তার সময়ও এমন হলো। কয়েকটা ছেলে শান্তকে ধাক্কা দিতে দিতে বাহির করে দেয়। শান্ত তখন একটু শব্দ করে কান্না করে দেয়। শান্ত সে নিজেকে নিজে প্রশ্ন করতে থাকে, আমি কি কোনো দোষ করেছিলাম? আমি তো দোষ করিনি, তাহলে কেন আমাকে সবার সামনে এমন করলো? আমি কি অ্যানির কোনো রকম ক্ষতি করছি? ওরে দেখলে তো আমার ভয় হয়, তাও কেন আমার সাথে এমনটা করলো? মা বাবা নাই বলে হয়তো আজ এমনটা করলো। এইসব ভাবতে ভাবতে গাড়ির ভিতরে ঢুকে গ্লাসগুলো আটকিয়ে কান্না করতে থাকে। প্রায় ৩০-৩৫ মিনিট পরে অ্যানির বাবা শান্তর কাছে ছুটে আসে। শান্ত, কি হয়েছে? চোখ মুখ হাত দিয়ে মুছে, কিছু না আঙ্কেল। অ্যানি নাকি তোমাকে থাপ্পড় দিয়েছে? তা কিছু না আঙ্কেল, আমাদের জন্মই তো মায়ের খাওয়ার জন্য, কারণ আমরা তো এতিম। বাবা, এভাবে বলিস না, বাড়িতে যাওয়ার পর এর শেষটুকু দেখব। সন্ধ্যার দিকে সবাইকে নিয়ে শান্ত গাড়ি ড্রাইভিং করে বাসায় ফিরে। বাসায় আসার পরে শান্ত কান্না করতে করতে শান্ত রুমে চলে যায়। শান্ত রুমে ঢুকে দরজা আটকিয়ে কান্না করতে থাকে। কতক্ষণ পরে অ্যানির রুম থেকে চিল্লাচিল্লির আওয়াজ শোনা যাচ্ছে। এমন আওয়াজ শুনে শান্ত রুম থেকে বের হয়ে দেখে আঙ্কেল অ্যানির সাথে
চড়া কণ্ঠে কথা বলতেছে। তর্ক হতে হতে একসময় অ্যানিকে থাপ্পড় মারে। অ্যানিকে থাপ্পড় দেওয়ার পর অ্যানি হঠাৎ চুপ হয়ে যায়। আঙ্কেল, অ্যানিকে মারছেন কেন? ও আস্তে আস্তে বেয়াদব হয়ে যাচ্ছে। ও যে আমার মেয়ে, সেটা ভাবলে আমার কষ্ট হয়। আল্লাহ জানে কোন পাপের কারণে এমন মেয়ে আমাদের ঘরে জন্ম নিয়েছে। থাক, আপনি এসে পড়ুন বলে অ্যানির বাবাকে শান্ত অন্য রুমে নিয়ে যায়। কয়েকদিন পরে শপিং করার জন্য অ্যানির বাবা অ্যানির সাথে শান্তকে পাঠায়। শান্ত যখন গাড়ি স্টার্ট করলো তখন, ওইদিকে পার্কের কাছে নিয়ে যা। কেন? ওই কুত্তার বাচ্চা, এটা কি তোকে বলা লাগবে? তোকে আমার সাথে পাঠিয়েছে, আমি যা বলি তাই করবি। আমাকে বকলেও আমার মা বাবাকে বকা দিবা না? ওরে মারে, তুই কোন হাজি সাহেবের পোলা রে? আমার বাবার কথা মনে নাই, কিন্তু আমার স্পষ্ট মনে আছে আমার মা আমাকে অনেক আদর করত। ছোট বলের মধ্যে পানি নিয়ে আমাকে গোসল করিয়ে দিত। হয়েছে, তোর বকবকানি বন্ধ করে পার্কের কাছে নিয়ে যা। পার্কে নিয়ে যাওয়ার পরে একটা ছেলে এসে অ্যানিকে হালকাভাবে জড়িয়ে ধরে। শান্তভাবে, হয়তো এটা ওর বয়ফ্রেন্ড। তোমার কাজিন নাকি? না, এটা আমার চাকর। ও চলো বলে হাত ধরে একটা দোলনাতে বসে। কতক্ষণ কথা বলার পরে আসার সময় আরেকবার হাঁক দিয়ে গাড়িতে উঠে পড়ে। তোমার বয়ফ্রেন্ড? এটা তোর না জানলেও চলবে। ও, তাও কথা। শপিং মলে যা। ওকে। শপিং করে ফেরার পরে দুইজন রেস্টুরেন্টে ঢুকে। অ্যানি টেবিলে বসার পরে শান্ত যখন বসে, এখানে বসলি কেন? তুমি বসছো তাই। জানোস না তোর ফেস দেখলে আমার গায়ে জ্বর উঠে? ও সরি বলে শান্ত অন্য টেবিলে গিয়ে বসে। শান্ত সব দিক দিয়েই স্মার্ট। শান্ত অ্যানির সাথে এক ভার্সিটিতে কেমিস্ট্রি সাবজেক্টে অনার্স চতুর্থ বর্ষে পড়ালেখা করে। শান্ত এত অবহেলার মাঝেও সে তার পড়ালেখা ঠিকভাবে চালিয়ে নেয়। ভার্সিটিতে ক্লাস করে কম, আর কি কারণে কম করে সেটা তাদের ভিসিও জানে। সবসময় ভালো রেজাল্ট করার কারণে ভিসি ও শান্তর সবকিছু ভেবে স্যাক্রিফাইস করে। সামনে তাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা, তাই পড়ালেখার একটু বেশিই চাপ। শান্ত 7-8 দিন পরে ভার্সিটিতে আসে। ক্যাম্পাসে এসে দেখে অ্যানি একটা গাছের নিচে বসে আড্ডা দিচ্ছে। শান্ত সিঁড়িতে বসে বসে একটা বই হাতাহাতি করছে। এমন সময় একটা মেয়ে এসে শান্তর পাশে বসে। হাই শান্ত, হাই। কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? ভালো। তোমার উপস্থিতি কম কেন? পার্সোনাল প্রবলেম। ডোন্ট মাইন্ড, একটা কথা বলি। শিওর। টাকার প্রবলেম নাকি? আরে না। তাহলে? বললাম না পার্সোনাল প্রবলেম। ও হুম ওকে, ক্লাসে যাবা না? চলো। ক্লাসে গিয়ে দুজন এক টেবিলে বসে। শান্ত খেয়াল করে দেখে অ্যানি তাদের দিকে চেয়ে আছে। ক্লাস শেষ হওয়ার পরে বাসায় যায়। বিকেলের দিকে শান্ত ছাদের এক কোণে দাঁড়িয়ে থাকে। তখন অ্যানি পেছন দিয়ে এসে, ভালোই তো প্রেম করছিস। প্রেম না, কি? জাস্ট হাই হ্যালো। হাই হ্যালো করতে কারো 2 ঘন্টা লাগে? জানা ছিল না। ফ্রেন্ড হিসেবে কথা তো বলতেই পারে। তা অবশ্য ঠিক। আর তোর মতো ছোট লোকের সাথে কে প্রেম করবে? এই কথা শুনে শান্ত তখন মুচকি হাসে। তোর এই হাসিটা দেখলে আমার গায়ে 105 ডিগ্রির জ্বর ওঠে। বাই। এই শোন, কি? কাল আমার বান্ধবীর হলুদ সন্ধ্যা, সেখানে আমার সাথে যেতে হবে। অপমান করার জন্য নিবা? না। তো এত প্রশ্ন করিস কেন? ছোট লোকদের প্রশ্ন করতে নেই। এই তো ভালো বুঝতে পারছিস। বাই বলে শান্ত ছাদ থেকে নেমে যায়। পরের দিন অ্যানি শান্তকে সাথে করে নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়ার পরে দেখে এক একবার এক একজন নাচানাচি করছে। দোস্ত, আসতে এত দেরি করলি কেন? রাস্তায় জ্যাম ছিল রে। ও শান্ত, ওইখানে গিয়ে বসো। ওকে। শান্তর আশেপাশের চেয়ারে অ্যানি আর অ্যানির কিছু বন্ধু বসে আছে। হঠাৎ একটি মেয়ে এসে শান্তর সাথে বসে। হাই। হাই। কেমন আছো? ভালো। চলো। কোথায়? নিরিবিলি জায়গায়। কেন? কথা বলবো। না, আমি যাব না। ভয় পাও নাকি? আমার ভালো লাগে না, তাই যাব না। এখানে ভয়ের কি হলো? তখন মেয়েটি শান্তর কাঁধে হাত রাখে। ছাড়ুন বলছি। না ছাড়লে কি করবা? শান্ত তখন পিছনের দিকে চেয়ে দেখে অ্যানির বন্ধুরা এসব দেখে হাসাহাসি করছে। শান্তর তখন বোঝার বাকি থাকলো না যে মেয়েটা কিসের জন্য তার সাথে এমন করছে। আমাকে এসব করে কি মজা পাও? একটু হাসাহাসি করো, তাই না? আমার জায়গায় যদি তুমি থাকতে তাহলে কি করতা?
আমি গরিব বলে এসব করো, তাই তো? আসলে হয়েছে, আর বলতে হবে না। অ্যানি আমাকে সহ্য করতে পারে না, কিন্তু আমাকে সাথে করে নিয়ে আবার এখানেও আসছে। আমি আগেই জানতাম অ্যানি আমাকে নিশ্চয়ই অপমান করার জন্য নিয়ে আসছে। বলো, তোমার সাথে কোথায় যেতে হবে? আড়ালে নিয়ে কিছু মার খাওয়াবা, তাই তো? আড়ালে নেওয়ার দরকার নেই। আমার মতো ছ্যাঁচড়া ছোট লোককে সবার সামনেই থাপ্পড় মারা যায়, যেমনটা প্রায় সব ধনী লোকরাই মারে। আমাকে এখানেই থাপ্পড় মারো, কিচ্ছু বলবো না বলে শান্ত চোখের পানি ছেড়ে দেয়। মেয়েটি এসব শুনে তার হাসি মুখটা যেন নিমিষেই খারাপ হয়ে যায়। সরি। ছোট লোককে সরি বলার দরকার হয় না বলে শান্ত চেয়ার থেকে উঠে গাড়িতে গিয়ে বসে থাকে। রাত 3টা বাজে। তখন অ্যানির মা শান্তর মোবাইলে ফোন করে। হ্যাঁ আন্টি বলেন। বাবা, অনুষ্ঠান কি এখনো শেষ হয় নাই? প্রায় শেষ। ওকে, তাড়াতাড়ি এসে পড়। ওকে। শান্ত ফোন রেখে বাহিরে গিয়ে দেখে অ্যানি সহ তার বন্ধু বান্ধবীরা নাচানাচি করছে। শান্ত তখন নিজে নিজেই একটা হাসি দেয় আর বলে, এটাই বুঝি বড়লোকদের নাচ। শান্ত অ্যানিকে ডাক দিয়ে মোবাইল দেখিয়ে ইশারা করে। তখন অ্যানি মোবাইল বের করে, দেখে তার মা তাকে অনেকগুলো কল দিয়ে রাখছে। অ্যানি তখন সবার কাছ থেকে বিদায় নিয়ে এসে পড়ে। গাড়িতে ওঠার পরে, এই তাড়াতাড়ি চালা। মদ পান করছো? না, বিয়ার খাইছি। ও। হ্যাঁ। শান্ত বুঝতে পারে এটা হয়তো তাদের নিত্যদিনের অভ্যাস, না হলে একটু হলেও মাতাল হতো, কিন্তু তাকে দেখে মনে হয় না সে মাতাল। কয়েকদিন পরে শান্ত ভার্সিটিতে যায়। ভার্সিটিতে যাওয়ার পরে নিধির সাথে দেখা হয়। নিধির সাথে একই টেবিলে ক্লাস করে বাসায় ফিরে। শান্ত প্রায় সময়ই বিকেলের সময়টা ছাদে কাটায়। শান্ত ছাদে বসে বসে ভাবে, আজ যদি আমার মা বাবা থাকতো কত ভালো হতো। ক্লাস করে ডিরেক্ট মায়ের বুকে ফিরতে পারতাম। মা, তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলা? আমার কিছু ভালো লাগে না রে মা। মা, তুমি যাওয়ার সাথে আমাকে কেন নিয়ে গেলা না? আমার সামনে যখন বন্ধুদের মোবাইলে মা নামে সেভ করা নাম্বারে ফোন আসে তখন অনেক খারাপ লাগে রে মা। সবার মোবাইলে মায়ের কল আসলেও আমার মোবাইলে আসে না। হে আল্লাহ, আমার মা বাবাকে নিয়ে আমাকে কেন একা রেখে তাদের নিয়ে গেছো? এসব বলতে বলতে শান্ত একটু শব্দ করে কান্না করে দেয়। কতক্ষণ পর অ্যানি আসে। ভালোই প্রেম করছিস। কে? তুই? কার সাথে? ও মা, এত ভাব নিচ্ছিস কেন? কে ভাব নিচ্ছে? নিধির সাথে যেভাবে কথা বলিস মনে হয় অনেক আপন কেউ। আমার ভালো লাগছে না, প্লিজ আমাকে এখন কোনো পেইন দিও না। কি? আমি তোরে পেইন দেই? মাপ চাই, এখন যাও। এটা আমার বাসা, আমার যেখানে মন চাই আমি সেখানেই থাকবো। আমাকে তুই নামার কথা বলার সাহস পেলি কোথায়? শান্ত সরি বলে নিচে নেমে যায়। রাতের খাওয়ার সময়, তুই এখানে বসলি কেন? কুকুর যেমন মাটি থেকে কুড়িয়ে কুড়িয়ে খায়, তুইও তেমনি খাবি, কারণ তুই তো আমাদের বাসার কুকুর। ও আচ্ছা, তুমি খাও, আমি গেলাম। যা। আজকে অ্যানির বাবা ও অ্যানির মা দুজনে বেড়াতে গেছে। অ্যানির মা বাবা সামনে থাকলে হয়তো এসব বলতে পারতো না। শান্ত খেতে বসেও না খেয়ে চলে আসছে অ্যানির কথার জন্য। রাত শেষ হয়ে সকাল হয়। অ্যানি সকাল সকাল উঠে বের হয়। কতক্ষণ পরে শান্তর মোবাইলে একটা ফোন আসে। শান্ত, কোথায় তুমি? এই তো বাসায়। বাইরে বের হবা? কেন, কোনো কাজ আছে? পার্কের দিকে আসো। ওকে। শান্ত বের হয় নিধির সাথে দেখা করার উদ্দেশ্যে। নিধি শান্তর রিয়েল ফ্রেন্ড, কারণ সবসময় শান্তর খবর নেয়, শান্তর সাথে ক্লাস করে। পার্কে যাওয়ার পরে নিধির সাথে আড্ডা দিয়ে রেস্টুরেন্টে ঢুকলো। তখন খেয়াল করে দেখে পাশের টেবিলে অ্যানি আর ওই ছেলেটা বসে বসে কথা বলছে আর হাসাহাসি করতেছে। একসময় তারা বের হয়ে যায়। 30-35 মিনিট পরে শান্ত ও নিধিও বের হয়ে যায়, যার যার বাসার উদ্দেশ্যে চলে যায়। শান্ত বাসায় যাওয়ার 5-10 মিনিট পরে অ্যানির মোবাইল থেকে ফোন আসে। শান্ত, 27 নাম্বার রোডের 5 নাম্বার বাসায় তাড়াতাড়ি আয় প্লিজ। কি হয়েছে? তাড়াতাড়ি আয় বলে ফোনটা কেটে দেয়। শান্ত তখন গাড়ি নিজে ড্রাইভ করে জায়গা মতো গিয়ে দেখে ভিতর দিয়ে দরজা বন্ধ। শান্ত কয়েকটা ধাক্কা দেওয়ার পরে দরজা খুলে। দরজা খোলার সাথে সাথে দুইটা মেয়ে এসে শান্তকে জড়িয়ে ধরে বলে, কাকে পছন্দ হয়, নাকি দুজনের সাথেই করবা? শান্ত মোটেও এসবের জন্য প্রস্তুত ছিল না। শান্ত জোর করে তাদের হাত থেকে ছুটে এসে পড়ে। বাসায় যাওয়ার পরে শান্ত এগুলো ভাবছে আর বলছে, অ্যানি,
আমাকে এসব জায়গার ঠিকানা কেন দিল? ওর ফোনের সময় তো মনে হয়েছিল বড় কোনো বিপদে পড়ছে। অ্যানি বাসায় আসার পরে দেখে শান্ত তার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে আছে। কিছু বলবি? আমার সাথে এসব করার মানে কি? কি করছি? ফোন করে কোন জায়গার ঠিকানা দিছো? ও সেই ব্যাপার। এসব করলা কেন? এখানে হাসার কি আছে? আমি তো মনে করছিলাম তুই যাবি না, কিন্তু তুই তো গেলি। মানুষের বিপদে মানুষ এগিয়ে যেতে হয়। আর হ্যাঁ, এসব নিয়ে মজা করলে যেদিন সত্যি বিপদে পড়বা তখন কেউ যাবে না। আমাকে তোর জ্ঞান দিতে হবে না বলে এনে তার রুমে চলে গেল। দোস্ত, বল। শান্ত কি তোদের বাসায় থাকে? এটা কি তুই নতুন জানিস? তোদের বাসায় থেকেও কিভাবে ক্লাসের টপ ছাত্র হয়? জানি না, এত প্যারা দেয় তাও লেখাপড়া ঠিকঠাক চালিয়ে যায়। ওরে আর এভাবে জ্বালা দিস না। কেন? ভাগ্যের কথা তো বলা যায় না, একদিন তোর ভাগ্যেও জুটতে পারে। জুই, দেখতে কিন্তু সেই লেভেলের কিউট। তোর ফকিন্নি মার্কার নজর এমনই লাগবে। বলে অ্যানি জুইকে ছেড়ে ক্লাসে চলে যায়। ক্লাস শেষে অ্যানি সামনে চেয়ে দেখে শান্ত আর নিধি একসাথে হেসে হেসে কথা বলছে আর হাঁটছে। এটা দেখে অ্যানির রাগ আরো বেড়ে যায়। অ্যানি বাসায় গিয়ে দেখে শান্ত তখনও বাসায় যায় নাই। অ্যানি বাসায় যাওয়ার ৩০-৩৫ মিনিট পরে শান্ত বাসায় যায়। এতক্ষণ কোথায় ছিলি? তোমার কাছে বলতে হবে? ওই ছোট লোকের বাচ্চা, তোরে বলছি না আমাকে কখনো প্রশ্ন করবি না। ও, বল কোথায় গেছিলি? নিধির সাথে তাদের বাসায় গিয়েছিলাম। ওখানে গেলি কেন? তাদের বাসায় কুকুর নাই? কুকুরের অভাব হয়েছে? তুমি তো ভালোই পড়ালেখা করো, মানুষকে কুকুরের সাথে তুলনা করো কেন? তুই মানুষ, আমার মনে নাই তো। অ্যানি, একটা কথা মন দিয়ে শোনো। এখন আমি যেই পজিশনে আছি, আল্লাহর রহমতে 1 বছরের মধ্যে আমার পজিশনটা চেঞ্জ হয়ে যাবে। তখন কি আমাকে মারবি? আমি কি এসব বলছি? তোর কথায় বোঝা যায় তুই আমাকে ভয় দেখাচ্ছিস। তোমার মাইন্ড ঠিক করো। বলে শান্ত রুমে চলে যায়। সন্ধ্যার দিকে অ্যানির বন্ধু বান্ধবী 10-12 জন তাদের বাসায় আসে। কখনো এতগুলো বন্ধু একসাথে আসে নাই। আজকে আন্টি আর আঙ্কেল নাই, তাই হয়তো তাদের নিয়ে আসছে। বন্ধুরা আসার পরে অ্যানি শান্তকে ডাক দেয়, কেমন আছো সবাই? ভালো, তুমি কেমন আছো? হ্যাঁ ভালো। তোকে ডাক দিছি ওদের সাথে কথা বলতে না। ও সরি, কিসের জন্য ডাকছো? ওই রুমটা পরিষ্কার কর। অন্য সব রুমই তো খালি আছে, ওই রুমে যাও। বারবিকিউ পার্টি হবে, সেখানে হালকা নাচানাচি হবে, তাই পরিষ্কার করতে হবে। ও হ্যাঁ, যা কাজে লাগ। শান্ত তখন সবার দিকে চেয়ে একটা মুচকি হেসে রুমে ঢুকে কাজে লেগে যায়। শান্ত কাজ করার সময় লজ্জা পায় না, কিন্তু আজকে কেমন জানি আনইজি লাগছে। তখন জুই রুমে ঢুকে, কিছু লাগবে? অ্যানি কি তোমাকে সারাক্ষণ এভাবে জ্বালা দেয়? না তো। হয়েছে, আমার কাছে লুকাতে হবে না। ঝাড়ুটা আমার কাছে দাও। আর এসব কি বলছো? হ্যাঁ, দাও। না না, তুমি ওখানে গিয়ে বসো, আর 5-6 মিনিট লাগবে, সবকিছু গুছিয়ে ঠিক করে নিব। ঝাড়ুটা দিতে বলছি। তুমি কি আমাকে বকা আর থাপ্পড় খাওয়াতে চাও? মানে? হুম। ও কি তোমাকে মারেও? ওসব কিছু না। তুমি কি প্রতিবাদ করতে পারো না? গরিব তো, তাই কেউ শুনবে না। কে বলছে শুনবে না? এই যে, তুমি এসব বলছো না, এটা যদি অ্যানি জানে তাহলে তোমারও খবর করে ছেড়ে দিবে। তোমাকে গ্রাম বাংলার একটা প্রবাদ বলি, সেটা হলো, মেয়েরা রাগলে হয় বেশ্যা আর ছেলেরা রাগলে হয় বাদশা। এই কথাটা তুমি চারদিকে মিলিয়ে নিও। তুমি নিজের মন মানসিকতা কাজে লাগাও। এটা বাংলাদেশ, বলা সহজ, করে দেখিয়ে দেওয়া অনেক কঠিন। জানি, তাও ট্রাই করো। করছি তো, অনার্সটা শেষ হোক, তারপর কিছু একটা হবে। বেস্ট অফ লাক। বলে চলে যাবে এমন সময় অ্যানি রুমে ঢুকে। ভালোই আড্ডা দিচ্ছিস। দেখতে আসলাম কি কাজ করছে। ও, তুই হেল্প করছিস নাকি? চাইছিলাম, কিন্তু দেয় নাই। যা বাইরে যা। জুই বাহিরে যাওয়ার পরে অ্যানি শান্তর দিকে অগ্নি চোখে চেয়ে বাহিরে চলে যায়। রুম পরিষ্কার শেষে 4টা সাউন্ড বক্স রুমে নিয়ে যায়। সবকিছু ঠিকঠাক করে ওরা ওদের কাজ শুরু করে। বাসায় কোনো রান্না না হওয়ায় শান্ত ফ্রিজ খুলে দেখে কতগুলো বিয়ার আর মদের বোতল। এসব দেখে শান্তর চোখ কপালে উঠে যায়। শান্ত ফ্রিজটা তাড়াতাড়ি আটকিয়ে ছাদে চলে যায়। ছাদে গিয়ে মোবাইলে লো ভলিউমে গান লাগিয়ে আনমনে আকাশের দিকে চেয়ে আছে। এমন সময় জুই পিছন দিয়ে এসে, যেভাবে চেয়ে আছো যেন তারা গুনছো। আজ আকাশটা অনেক সুন্দর লাগছে। সুন্দর তো লাগবেই, কারণ সুন্দর মনের মানুষ
আকাশের দিকে চেয়ে আছে। মানে? তোমার মন মানসিকতা আসলে অনেক ভালো। তুমি যে এখানে এসেছো এটা কি অ্যানি জানে? না, ওরা নাচানাচি করছে। ও হ্যাঁ, তোমার নাম্বারটা কি দেয়া যাবে? ছোট লোকের নাম্বার নিয়ে কি করবা? কথায় কথায় এটা বলো কেন? কি করব? আমি তো ছোট লোকই। তোমার হাত পা সবই তো ঠিক আছে, সো হাত পা থাকতে কেউ ছোট লোক হতে পারে না। আচ্ছা এসব বাদ দাও। কিছু খেয়েছো? না, আজ রান্না হয় নাই। নাও, এটা খেয়ে নাও। আমার জন্য এসব করতে গেলা কেন? কি করছি? এই যে এটা সবার চোখ ফাঁকি দিয়ে আনছো। এটা আমার ভাগের খাবার, খেয়ে নাও। তুমিও খাও। তখন দুজনে ভাগ করে খেয়ে নেয়। খাওয়া শেষে একটা কথা বলি। লেডিসদের মতো কথা বলো কেন? কি বলবা বলে ফেলো। পার্সোনাল তো তাই। ওকে, বলো। তুমি কি ড্রিঙ্কস করো? তাল মিলিয়ে চলতে হয়। এসব না খাওয়াই বেটার। জানি। তাহলে খাও কেন? ওকে, আর খাবো না। বলে দুজনে ছাদের দোলনায় বসে গল্প করতে থাকে। একসময় জুই শান্তকে প্রশ্ন করে, কাউকে পছন্দ করো? অ্যানির মা বাবাকে জুই এই কথা শুনে ফিক করে হেসে দেয়। আসো কেন? তোমার কথা শুনে। কি এমন বলেছি যে হাসতে হবে? আমি বলছি কাউকে ওইভাবে পছন্দ করো কিনা। না, গরিবের আবার পছন্দ। আবার? সরি। আর বলবা না এসব, বলে দিলাম। ওকে। তোমার ফেভারিট কোন কালার? নীল। শুধু নীল? নীল রংটা আমাকে অনেক আকর্ষণ করে। ও হ্যাঁ, তোমরা কি এসব জিন্স ছাড়া শাড়ি পরতে পারো না? পারি না। তোমার মা তো মনে হয় পারে। পারে। তাহলে শাড়ি পরিরো। ওকে। তোমাকে শাড়িতে অনেক মানাবে। তাই নাকি? হুম। তোমার কি শাড়ি ভাল লাগে? হুম। ওকে, কালকে কলেজে শাড়ি পরে যাব। ওকে। এই, তোমার ইচ্ছা হয় না কারো হাত ধরে হাঁটতে? এসবের ইচ্ছা হলে কল্পনায় ডুব দেয়, তখন সব ইচ্ছে মিটে যায়। কি? কল্পনায় কার হাত ধরো? ফেসটা নিয়ে ভাবি নাই। ইচ্ছে হলে ভাবতে পারো। মানে? বলতেছি ইচ্ছে হলে এই হাত ধরে হাঁটতে পারো। জুই হাতটা বাড়িয়ে, ভালোই তো রোম্যান্স হচ্ছে। তুই? ডিস্টার্ব করলাম নাকি? কে বললো? তাহলে এত অবাক হচ্ছিস যে? কিসের জন্য আসছিস বল? তুই আমার বান্ধবী সেটা আমার ভাবতেও কেমন জানি লাগতেছে। কেন? তুই এমন সস্তা মনের জানা ছিল না। আরে আমি কি করলাম? তুই আমার বাড়ির কাজের ছেলের সাথে প্রেম করতে চাচ্ছিস, সেটা দেখে বমি বমি ভাব হচ্ছে। কেন রে? ও কিভাবে কাজের লোক? ও কাজের লোক না, ওই ছ্যাঁচড়া। যা তো নিচে থেকে কিছু খাবার নিয়ে আয়। শান্ত তখন দাঁড়িয়ে থাকে। ওই তোরে কি বলছি, তাড়াতাড়ি যা, না হলে খারাপ হবে। যাচ্ছি। শান্ত তখন নিচে যায়। জুই, তুই এসব করবে আমি ভাবতেও পারছি না। ও কি দেখতে সুন্দর না? হ্যাঁ সুন্দর, বাট তার চেয়েও সুন্দর ছেলে আছে। তার চেয়ে সুন্দর কয়টা ছেলে আছে? আমাদের ফ্রেন্ডশিপের মধ্যেও তার মতো একটা ছেলে নেই। ছি, তোর নজর এমন নিজ জানতাম না। বলে অ্যানি নিচে নেমে যায়। আর কতক্ষণ পরে জুইও নিচে নেমে যায়। জুই নিচে গিয়ে দেখে অ্যানি সোফায় বসে আছে আর বাকি সবাই নাচানাচি করছে। এমন সময় শান্ত নিচ থেকে অ্যানির কথা মতো সবকিছু নিয়ে তাদের রুমে প্রবেশ করে। রুমে প্রবেশ করার সাথে সাথে কয়েকটা থাপ্পড় দিয়ে অ্যানি বলে, তুই এই রুমে আসার সাহস পেলি কিভাবে? সরি। ওই ছোট লোকের বাচ্চা, এখানে যাদের দেখতে পাচ্ছিস তাদের জুতোটার মতোও হতে পারস না। জানি। বলে শান্ত চোখ দিয়ে 2 ফোঁটা পানি ফেলে তার রুমে চলে যায়। জুই এটা দেখেও কোনো প্রতিবাদ করতে পারে নাই। জুই জানে অ্যানি বদমেজাজি, কোন সময় কি করে বলা যায় না। পার্টি শেষ হওয়ার পরে রুম থেকে শান্তকে ডেকে এনে সবকিছু গোছাতে বলে। শান্ত তখন সবকিছু ঠিকঠাক করে শান্ত নিজের রুমে গিয়ে ঘুমিয়ে থাকে। 2 দিন পরে ভার্সিটিতে যাওয়ার পরে জুই শান্তকে দেখে শান্তর কাছে আসে। কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুমি? আমিও ভালো। অ্যানি আর কিছু বলছে? ও প্রতিদিনই আমার সাথে এমন করে। আর তুমি সব সহ্য করে নাও? এছাড়া আর কি করার আছে? আমার মতো লোক তো আর কারোর অন্যায় প্রতিবাদ করতে পারবে না। আমি সরি। কেন? আমার জন্যই তো ওই দিনের ঘটনাটা হলো। আরে এটা কি বলছো? আল্লাহ কপালে রাখছে তাই হয়েছে। না।
একটা প্রবাদ আছে, যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে। এই প্রবাদটা কি পুরোপুরি সত্যি? হ্যাঁ। না, একদম পুরো সত্যি না। কিভাবে? মনে করো একটা চোর কোনো বাসায় চুরি করতে গেল। বাসা থেকে সব কিছু বের করে যদি চোরটা বাড়ির কাছে বসে থাকে, সকালে কিন্তু চোরকে ধরে ফেলবে এবং মারবে। চোর যদি তখন বলে এটা আমার ভাগ্যে ছিল, তখন কি সেটা ঠিক হবে? আল্লাহ তাআলা বলেছে তুমি চেষ্টা করো। তুমি যদি একটা জিনিসের জন্য মন দিয়ে চেষ্টা করো, তাহলে ইনশাআল্লাহ কাজটা সাকসেস হবে। হ্যাঁ, আমি আবার পুরোপুরি কাজের কথাও বলবো না। সব কিছুর ক্ষেত্রে কর্ম আর ভাগ্য দুইটার উপর নির্ভরশীল। আল্লাহ বলেছে তুমি চেষ্টা করো, আমি দেওয়ার জন্য প্রস্তুত। হ্যাঁ, তোমার কথাই যুক্তি আছে। তুমি চেষ্টা করো, ইনশাআল্লাহ পারবেই। ওকে, এখন ক্লাসে যাবা না? যাব। তুমি আলাদা যাও, না হলে অ্যানি আবার উল্টাপাল্টা ভাববে। ওকে। শান্ত ক্লাস শেষ করে বাসায় ফিরে। ক্লাস কেমন চলছে? জি আঙ্কেল, ভালো। রেজাল্টটা ভালো করিও বাবা। আঙ্কেল দোয়া করবেন। বাবা, তোদের জন্য দোয়া না করলে কার জন্য দোয়া করবো রে? সামনে ফাইনাল ইয়ারের পরীক্ষা, পূর্বের মতো সবাইকে পিছে ফেলে তুই এগিয়ে যা। জি আঙ্কেল। ফ্রেশ হয়ে খেতে আয়। শান্ত সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ে ছাদে বসে আছে। এমন সময় জুই ফোন দেয়। কি করো? এই তো ছাদে বসে আছি। তুমি? রুমে বসে আছি। ও হ্যাঁ, এনি কোথায়? বাসাই। ও হ্যাঁ। কালকে ফ্রি আছো? হ্যাঁ, কেন? আমার সাথে এক জায়গায় যেতে পারবে? কোথায়? নদীর পাড়ে হাঁটবো। কোন সময়? বিকালে। ওকে। পরের দিন বিকালে জুয়ের সাথে ঘুরতে বের হই। নদীর পাড়ে দুজন একসাথে হাঁটছে আর কথা বলছে। এমন সময় জুই হঠাৎ শান্তকে প্রশ্ন করে, আমাকে তোমার কেমন লাগে? ভালোই লাগে। এই হিসাবে কেমন লাগে? কি হিসাবে? বুঝো নাই? বুঝলে কি আবার প্রশ্ন করতাম? আমাকে বউ হিসাবে কেমন লাগবে? লাল শাড়িতে হেব্বি মানাবে। ও শিট। কি? ভালোবাসি। কাকে? আমি তোমাকে ভালোবাসি। তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ, আমি ঠিক আছি। ঠিক থাকলে এই কথা কিভাবে বলতে পারলা? শান্ত। হ্যাঁ বলো। সত্যি অনেক ভালোবাসি। এসব আবল তাবল না বলে বাসায় গিয়ে রেস্ট নাও। তোমার সাথে ঘুরতে বের হইছি, আরো রাত হোক তারপর যাব। বলে শান্তর হাত ধরে ফেলে। শান্ত তখন জুইয়ের দিকে চেয়ে দেখে জুই শান্তর দিকে চেয়ে আছে আর মুচকি হাসছে। বলো না। কি বলবো? বলো, জুই আমিও তোমাকে ভালোবাসি। বললে কি হবে? আমাদের ছেলে মেয়ে হবে। ভালোবাসি বললে ছেলে মেয়ে হয়, এটা আজ প্রথম শুনলাম। বলো না ভালোবাসি। তখন জুই হাঁটার মাঝে একটু উকি মেরে ঠোঁটে একটা কিস করে লজ্জা পাওয়ার মতো করে নিচে চেয়ে থাকে। এই, এটা কি করলা? কি করছি? কিস করার কথা আমার, আর কিস করছো তুমি? তোমাকে করতে না করছে কে? থাক, এখন করব না। কেন? এমনিতে। না না, এখন করতে হবে। এভাবে সেদিনের মতো কথা বলে তারা তাদের বাসায় চলে যায়। বাসায় যাওয়ার পরে, আজ এতক্ষণ কোথায় ছিলি? বন্ধুর বাসায়। কোন বন্ধু? আমার যে কোনো বন্ধুই থাকতে পারে, তাই না? এটাই তো। সেটা ছেলে না মেয়ে? অবশ্যই ছেলে। ও ওকে, যা। শান্ত রুমে গিয়ে ভাবতে থাকে, জুইকে লাল শাড়ি পরলে আসলেই মানাবে। মেয়েটা অনেক ভালো, ওর চেহারায় মায়া আছে। ঠিক তখনই জুইয়ের ফোন আসে। কি করো? শুয়ে শুয়ে কারো কথা ভাবছি। এই এই, কার কথা? কার আবার? এখন আমার সাথে যে কথা বলছে তার কথা ভাবছি। সত্যি? হুম। এই এই, কি ভাবছো বলো না। ভাবছি তোমাকে বিয়ে করব। কুত্তা, না করলে তোর খবর আছে। এভাবে আরো অনেকক্ষণ কথা বলে পরের দিন শান্ত নীল পাঞ্জাবি পরে ভার্সিটিতে যায়। জুই ক্যাম্পাসে অনেকক্ষণ হয় অপেক্ষা করছে। শান্ত যাওয়ার সাথে হাসি দিয়ে চোখ টিপ মারে। শান্ত তখন জুইয়ের দিকে চেয়ে শান্ত চোখ টিপ মারে। ক্লাস শেষে আজকে এক জায়গায় যাব। কোথায়? ওই পাশের এলাকায় একটা লেক আছে, অনেক সুন্দর। ওকে। ক্লাস থেকে দুজনে ওখানে গিয়ে বসে। শান্ত বসার পর জুই শান্তর কাঁধে মাথা রেখে বসে পড়ে। তোমার সাথে কিছু কথা আছে। এখানে তো কথা বলার জন্য এসেছি, বলো। আমাকে কি তুমি সত্যি ভালোবাসো, নাকি আমার সাথে খেলা করছো? শান্ত, তুমি আমার জীবনের প্রথম ভালোবাসা। আমি তোমাকেই ভালোবাসি। আমার জীবন সম্বন্ধে তুমি মনে হয় সবকিছুই জানো। হ্যাঁ,
না জেনে কি ভালোবাসছি নাকি? সব জেনে শুনেও ভালোবাসবা? হ্যাঁ, সারা জীবন ভালোবাসতে চাই। বলে জুই শান্তকে জড়িয়ে ধরে বুকে মাথা রাখে। কেউ দেখবে তো? দেখলে আরো ভালো হবে। কেউ দেখলে ইচ্ছে মতো মারবে। মারলেও ভালো, মারার পরে দুজনের বিয়ে দিয়ে দিবে। ও মা, এত বুদ্ধি! তখন জুই হেসে দেয়। এই একটাই দাও। কি? কিস করো। এই জায়গায়? হ্যাঁ, ভয় পাও নাকি? কেউ দেখবে তো? দেখবে না। দেখলে প্রবলেম হবে। জুই তখন শান্তর মুখটা কাছে এনে কয়েক সেকেন্ডে কয়েকটা কিস করে দেয়। শান্ত আর জুই এভাবে কতক্ষণ থাকার পর বাসার উদ্দেশ্যে যায়। শান্ত বাসায় যাওয়ার পরে, ক্লাস কখন শেষ হয়েছে? সেটা তো তুমিও জানো। ক্লাস শেষ হয়েছে 3 ঘন্টা আগে। এতক্ষণ কোথায় ছিলি? যেখানেই যাই সেটা তোমার জানতে হবে না? এই বাড়িতে তুই কি হিসাবে থাকিস? আঙ্কেল আন্টির ছেলের মতো হয়ে। হাসার কি আছে? এটা না বলে বল বিশ্বস্ত চাকর। তুমি যেটা মনে করো সেটাই বলে শান্ত তার রুমে চলে যায়। তার 10-15 মিনিট পরে অ্যানি শান্ত রুমে যায় কিছু বাজার আনানোর জন্য। অ্যানি রুমে যাওয়ার পরে শান্তর মোবাইল থেকে একসাথে 2টা মেসেঞ্জারের নোটিফিকেশনের সাউন্ড আসে। অ্যানি তখন শান্তর মোবাইলটা হাতে নিয়ে যা দেখলো, তা দেখে তার মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো। অ্যানি দেখে জুয়ের আইডি থেকে কয়েকটা মেসেজ এসেছে। মেসেজগুলো ঠিক এইরকম: বাবু, বাসায় গেছো? খেয়ে নিও কেমন? আর হ্যাঁ শোনো, কালকে আমার ফেভারিট জায়গায় যাব, তোমাকে সাথে করে নিয়ে। এসব দেখে অ্যানির মাথায় রক্ত উঠে যায়। তখন শান্ত ওয়াশরুম থেকে বের হয়ে আসে। আজকে কোথায় গেছিলি? ফ্রেন্ডের বাসায়। জুই তোর ফ্রেন্ড? মানে? কিছু বুঝিস নাই? কি বলছো? জুইয়ের সাথে কোথায় গেছিলি? কেন? ওই কুত্তার বাচ্চা, তোর না বলছি আমাকে প্রশ্ন করবি না, তাও প্রশ্ন করছিস কেন? এই বলে শান্তর গলায় খামচি মারে। শান্ত তখন ব্যথায় কান্না করে দেয়। এই তোর নাটক কান্না বন্ধ কর, বল কোথায় গেছিলি? পার্কে। কেন? জুই নিয়ে গেছে। নিয়ে কি বলছে? অনেক কিছু। বল কি বলছে? শান্ত তখন চুপ হয়ে থাকে। প্রেম হয়ে গেছে তাই না? ভালোই ধান্দা বাইর করছিস। কি সব যাতা বলছো? আমি কেন ধান্দা করব? বড়লোকের মেয়ের সাথে প্রেম করছিস, তারপর বিয়ে করতে পারলে লাইফ সেটেল, তাই না? হ্যাঁ বলে শান্ত বারান্দার দিকে চলে যায়। হ্যাঁ বলছে, কারণ শান্ত জানে ওর কাছে যতক্ষণ না মাথা নত করবে ততক্ষণ সে খোঁচাবে। পরের দিন শান্ত বের হয়ে জুই যেখানে বলছে শান্ত সেখানে যায়। জুইয়ের সাথে দেখা হওয়ার সাথে সাথে জুই শান্তর হাত ধরে আর বলে, এই এত দেরি হলো কেন? ঠিক সময় তো আসছি। আমি অনেকক্ষণ হয় এসে বসে আছি বলে শান্তর হাতে জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখে। কাঁধে মাথা রাখার পরে গলার দিকে নজর যায়। এইটা কিসের দাগ? কোথায়? গলায়। এমনিতে ওগুলো কিছু না। কিভাবে হয়েছে বলো? আরে কিছু না। মিথ্যাও বলতে পারো? আরে তা না। কিভাবে হয়েছে বলো? বাদ দাও না। এটা খামচির দাগ, আর অ্যানি তোমাকে খামচি দিছে। হুম। কেন? কালকে যে তুমি টেক্সট করছো ওগুলো ও দেখে ফেলছে। কিভাবে দেখছে? আমি মোবাইল চার্জে লাগিয়ে ওয়াশরুমে গেছিলাম, ঠিক তখনই তোমার মেসেজ আসছিল। তুমি কি প্রতিবাদ করতে পারো না? সবাই প্রতিবাদ করতে পারে না। কেন পারবে না? তোমাকে আগেই বলছিলাম যে যেই পজিশনে থাকে সেই বোঝে তার জায়গাটা কেমন। আমি ওকে দেখে নিব। এসব বলতে হবে না। কেন? আমাকে এমনিতে সহ্য করতে পারে না, এর মধ্যে এমন হলে তো আরও সহ্য করতে পারবে না। শান্ত আর জুই আরও কতক্ষণ সময় কাটিয়ে ক্লাসের সময়ে ভার্সিটিতে গিয়ে উপস্থিত হয়। শান্ত ভার্সিটিতে গিয়ে ফ্রেন্ডদের সাথে চলে যায়। জুইও তার বন্ধুদের সাথে মিশে যায়। কোথায় গেছিলি? বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে। বয়ফ্রেন্ড বানিয়ে নিয়েছিস? কে রে সে? আছে, আমাদের ক্লাসমেটই। নাম কি বলা যাবে না রে দোস্ত, টিট দে। তোর মোবাইলটা দে একটু। দিচ্ছি। বলে শান্ত আর জুয়ের লিপ কিসের একটা ছবি ওয়ালপেপারে দেয়। নে বলে জুই মোবাইলটা হাত বাড়িয়ে দেয়। অ্যানি মোবাইলের ওয়ালপেপারে এসব ছবি দেখে রাগে নাক মুখ লাল হয়ে যায়। অ্যানি ওয়ালপেপারটা দেখার সাথে সাথে মোবাইলটা আবার জুইকে ফিরিয়ে দেয়। কিরে, নাম বলবি না? জুই তখন সবার সামনেই শান্তকে ফোন দিয়ে আসতে বলে। শান্ত তাদের কাছাকাছি এসে দেখে অ্যানিও সেখানে উপস্থিত। শান্ত অ্যানিকে দেখে একটু একটু ভয় পাচ্ছে। শান্ত আসার পরে জুই
সবার সামনে হাত ধরে বলে, এই ভার্সিটির টপ স্টুডেন্ট আমার অনেক দিনের ক্রাশ। সেমিস্টার শেষের দিকে তাই আর দেরি না করে ওকে সব কথা বলে দিলাম। শান্তই আমার স্বপ্ন। বলে সবার সামনে তার কাঁধে মাথা ফেলে শক্ত করে জড়িয়ে ধরে। তাদের মধ্যে সবাই অভিনন্দন জানাচ্ছে, শুধু অ্যানি ছাড়া। কি অ্যানি, কথা বলছিস না যে? ইনি মনে হয় তোর জামাইয়ের পছন্দ করতো। মালিক কখনো চাকরের কাছে বিয়ে বসে? মানে? মিস শান্ত, উপস সরি, মিস্টার শান্ত আমাদের বাড়ির বিশ্বস্ত চাকর। সে 12 বছরের উপর আমাদের বাড়িতে চাকরের মতো কাজ করে যাচ্ছে। জুই তখন বলা শুরু করলো, এই ওয়েট, তুই আমার বয়ফ্রেন্ডকে এখন সবার সামনে ছোট করছিস কেন? ওরা ছোট করার কি আছে? ও যেমন ঠিক তেমনই বললাম। তোর কি যোগ্যতা আছে যে তুই শান্তর বদনাম পাত গাচ্ছিস? এটা ওরে বল। শান্ত এই ভার্সিটির সবচেয়ে ভালো স্টুডেন্ট, সবচেয়ে ভদ্র ছেলে। ওরে নিয়ে অনেক স্বপ্ন দেখে। স্বপ্ন দেখে? হ্যাঁ। কই, আমি তো দেখি না। তুই কাকে নিয়ে স্বপ্ন দেখবি? তোর এসব আবেগ ভালোবাসা নাই। আমার ভাবতেও কেমন জানি লাগে যে তুই আমার বেস্ট ফ্রেন্ড। জুই, শুধু শুধু একটা ছেলের জন্য বাজে বকিস না। বাজে কি বলছি? তোর মনে কখনো এসব আসছে? প্রত্যেকটা মেয়ের ইচ্ছা থাকে তার স্বামী যেন তাকে অনেক বেশি ভালোবাসে। আমার শান্তকে আগেও ভালো লাগতো, আর এখন তো বয়ফ্রেন্ড, কয়দিন পরে স্বামী হবে। আমার মনে হয় তোর লাইফে এখনো টাকাওয়ালা ছেলে আসে নাই। এমন ছেলে আসলে যেইভাবে হোক নিজের করে নিস বলে শান্তর হাত ধরে অন্য কোনো জায়গায় যায়। ওরে এভাবে বলা ঠিক হয় নাই। তো কিভাবে বলবো? ও মনে হয় অনেক রাগ করেছে। করলে করবে, কত বড় সাহস আমার শান্তকে ছোট করতে আসছে। বলে জুই শান্তর কাঁধে মাথা রেখে নিঃশ্বাস ফেলে। শান্ত তখন মাথায় হাত রেখে কপালে একটা চুমু খেয়ে এক হাত দিয়ে জড়িয়ে ধরে। অ্যানি বাসায় গিয়ে জুইয়ের কথাগুলো ভাবছে। আসলেই তো আমি কখনো প্রেমে পড়িনি। আমি এমন কেন? কত ছেলেই তো প্রপোজ করেছে, কিন্তু কারো প্রেমে সাড়া দেই না। শান্তরে দেখতেও তো ভালোই লাগে, কিন্তু আমি কেন ওর সাথে এমন করি? আর জুই আমাকে এমন ভাবলে ভাবুক, আমিও দেখব তাদের প্রেম কতটুকু যায়। এই সবার সামনে এসব কি করছো? তো কি হয়েছে? বলে শান্তর ঠোঁটে আরেকটা কিস দেয়। অ্যানি এসব দেখে রাগী মুখে সামনে থেকে চলে যায়। ক্লাস শেষে শান্ত আর জুই একসাথে হাত ধরে হেঁটে হেঁটে বাহিরের দিকে যাচ্ছে, আর অ্যানি তাদের দিকে চেয়ে আছে আর ভাবছে জুই কত পরিবর্তন হয়ে গেছে। এতদিনের বন্ধুত্ব শেষ করে দিয়ে ও একটা ছেলের হাত ধরে হাঁটছে। এসব ভাবতে ভাবতে অ্যানি বাসায় যায়। শান্ত বাসায় যাওয়ার পরে অ্যানির বাবা তাকে খোঁজ করে। তখন সে অ্যানির বাবার সামনে যায়। আঙ্কেল কিছু বলবেন? আজকে আমরা সবাই একটা অনুষ্ঠানে যাব, সাথে তুমিও যাবে। আঙ্কেল আমি না গেলে হয় না? আমাদের সাথে যেতে পারলে ভালো হতো। ওকে। সন্ধ্যার দিকে গাড়ি নিয়ে বের হয়। অ্যানি সামনের সিটে আর অ্যানির মা বাবা পিছনে বসে আছে। অ্যানির বাবার বন্ধুর বাড়ির উদ্দেশ্যে যায়। আজ নাকি তাদের ওখানে কিসের অনুষ্ঠান যেন আছে, তাই এখানে সবার আসা। গাড়ি পার্কিং করে বাসায় আসার পরে অ্যানির বাবার বন্ধুর ছোট মেয়ে অ্যানির কাছে আসে। আপু কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? ভালো। আপু এই ছেলেটাকে? এমনি কেউ না। বুঝছি। কি বুঝছো? এটা কি তোমার বয়ফ্রেন্ড? তোমার সাথে অনেক ভালো মানাবে বলে হাসি মারে। এই কি বলছো এসব? তোমার বর নাকি? নিশি চুপ কর। আচ্ছা। নিশি যাওয়ার পরে অ্যানি শান্তর দিকে খেয়াল করে দেখে শান্ত নিচের দিকে চেয়ে চেয়ে মোবাইল টিপছে আর নিজে নিজে হাসতেছে। অ্যানি তখন ভাবে হয়তো জুয়ের সাথে চ্যাটিং করতেছে। এভাবে অনুষ্ঠান শেষ হওয়ার পরে সবাই আবার গাড়ি করে বাসায় চলে আসে। 2 দিন পরে ভার্সিটিতে গিয়ে দেখে শান্ত আর জুই হাত ধরে ধরে কথা বলছে আর হাসাহাসি করতেছে। অ্যানি তখন তাদের চোখে ধরা না দিয়ে বাসায় চলে আসে। অ্যানি তার মা বাবাকে সামনে রেখে, বাবা কি হয়েছে বল। তোমাকে একটা কথা বলার ছিল। কি বলবি বল। কথাটা একটু ডিফারেন্ট। আরে বল। আমি শান্তকে বিয়ে করব। কি? হ্যাঁ বাবা। কিন্তু ওকে তো তুই একদম সহ্য করতে পারিস না, সারাক্ষণ ঝগড়ায় লেগে থাকিস। হঠাৎ তোর এমন পরিবর্তন কেন? বাবা আমি এসব কিছু জানি না, তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো।
সামনে তোদের পরীক্ষা। পরীক্ষার আরো 5 মাস আছে। তোর কি হয়েছে বলতো? কিছু না, শান্ত তো তোমাদের পছন্দের ছেলেই। শান্তর সাথে বিয়ে দিতে কোনো আপত্তি আছে নাকি? না। তাহলে তাড়াতাড়ি শান্তকে বলে বিয়ের ব্যবস্থা করো। বলে অ্যানি রুমে চলে যায়। অ্যানির বাবা শান্তকে ডেকে এসব বলার পরে, বাবা একটা কথা ছিল। জি আঙ্কেল বলেন। কথাটা কিন্তু পার্সোনাল। আগে বলুন। আমাদের অ্যানি তোমাকে বিয়ে করতে চাই। কি? হ্যাঁ। আঙ্কেল আমি পারবো না। কেন বাবা? কিছু সমস্যা আছে, আর আমি এখন বিয়ের জন্য প্রস্তুত নই। কি হয়েছে, আর কি সমস্যা? আঙ্কেল আমি একটু রুমে যাই প্লিজ। বলে শান্ত রুমে আসার সাথে সাথে জুইকে ফোন দিয়ে সব কিছু বলে। এই শান্ত, এসব কি বলছো? হ্যাঁ। না না না, এটা হতে পারে না। আমি তোমাকে সত্যিকারে ভালোবাসি। আমিও রে জুই, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না বলে কান্না করে দেই, আর জুইও কান্নায় ভেঙে পড়ে। এই কান্না করছো কার সাথে? তুমি? ও, ডিস্টার্ব করলাম নাকি? মানে? জুয়ের সাথে আর কথা বলবা না। আমি জুইকে ভালোবাসি। ওই চুপ, এই মুখে জুয়ের নাম নিবি তাহলে খুব খারাপ হবে বলে দিলাম। অ্যানি আমি এটা বিশ্বাস করি যে তোমাদের ফ্যামিলির জন্য আমি পড়ালেখা করতে পারছি, এতে আমি সারাটা জীবন কৃতজ্ঞ থাকব। প্লিজ অ্যানি আমার সাথে এসবটা করো না। আমি জুইকে বড্ড বেশি ভালোবাসি, আমি জুইকে ছাড়া বাঁচতে পারবো না। নাটক বন্ধ কর। শান্ত তখন অ্যানির পায়ে ধরে ফেলে। এই কি করছিস? প্লিজ আমাকে জুইয়ের কাছ থেকে আলাদা করো না, জুই আমার সব। এখন কি তোর সিনেমা বন্ধ করবি নাকি অন্য কিছু করব? অন্য যা কিছু করো, কিন্তু জুইয়ের কাছ থেকে আমাকে সরিয়ে নিও না। চুপ ছোট লোকের বাচ্চা। বলে অ্যানি চলে যায়। শান্ত তখন কান্না করতে থাকে। অ্যানি, হ্যাঁ বাবা বলো। বিয়েতে মনে হয় শান্ত রাজি না। কেন? জানি না বাবা, আমি এসব কিছু জানি না। আগামী 2 দিনের মধ্যে ওর সাথে আমার বিয়ে হতে হবে। ও তো রাজি না, তাহলে কি করব? দরকার হলে জোর করো। সবকিছু জোর করে হয় না। আপোষে কেউ না দিলে জোর করে আদায় করে নিতে হয়, আর যদি না পারো তাহলে তুমি তোমার একমাত্র মেয়েকে হারাবা। এসব বাজে বকছিস কেন? বাজে বকছি না, সত্যি সত্যি খারাপ কিছু করে ফেলবো। তুই রুমে যা, আমি দেখছি। বলে অ্যানির বাবা শান্ত রুমে প্রবেশ করে। বাবা আমি একটা কথা বলি। জি আঙ্কেল বলেন। আমাকে কি তোমার বাবার মতো মনে হয় না? হ্যাঁ। যদি বাবা ভাবো তাহলে অনুরোধ তো রাখো প্লিজ। আরে আঙ্কেল এসব কি করছেন? আপনি রুমে যান, যা ভালো হয় তাই করেন। অ্যানির বাবা তখন খুশি মনে রুম ত্যাগ করে। শান্ত তখন জুইকে ফোন করে বলে তার সাথে দেখা করতে। দুজনে দেখা করার পরে দুজন দুজনের চোখে চোখ রেখে কান্না করে দেয়। জুই তখন শান্তকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কান্না করে দেয়। শান্ত নিশ্চুপ থেকে কান্না করে দেয়। শান্ত, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। জুই আমিও, তোমাকে ছাড়া থাকা কোনোভাবেই সম্ভব না। এটা কি ফেরানো যায় না? যে আমাকে 12 বছর ধরে লালন পালন করেছে তার বিপরীতে একটা কথা বলবো কি জ্ঞান নিয়ে? তাহলে কি আমাদের মিলন হবে না? আমি তোমাকে বিয়ে করবই। শান্ত, আমি তোমাকে ছাড়া একটা মুহূর্তও ভাবতে পারি না। আর ভাবতে হবে না। জুই তখন দৌড়ে ওঠে অ্যানিকে জড়িয়ে ধরে বলে, অ্যানি বোন আমার, আমাদের সাথে এসব করিস না। আমাদের বিয়েতে আসিস। অ্যানি, সেই ক্লাস 1 থেকে আমি তোর বেস্ট ফ্রেন্ড, তুই আমার সাথে এসব করতে পারবি? স্বামীর ভাগ আপন বোনকেও কেউ দেয় না, আর সেই জায়গায় তুই তো বান্ধবী। প্লিজ অ্যানি, আমি শান্তকে ছাড়া বাঁচতে পারবো না। অ্যানি তখন শান্তর হাত ধরে টেনে গাড়িতে উঠিয়ে নেয়। অ্যানি প্লিজ আমাদের সাথে এই কাজটা করো না। এখন কি আপনা আপনি চুপ করবি নাকি খারাপ কিছু করতে হবে? শান্ত তখন চুপচাপ চোখের পানি ছেড়ে দেয়। 2 দিন পরে অ্যানি আর শান্তের বিয়ে হয়ে যায়। আজকে দুজনের বাসর রাত। শান্ত ছাদের উপরে গিয়ে জুইকে একটা মেসেজ দেয়। জুই আমি তোমাকে ভালোবাসি, আমার সব কিছু তোমার। আমাকে অ্যানি কখনোই মন থেকে পাবে না, আমাকে বিশ্বাস করো। আগামী 6 মাসের মধ্যে আমি তোমাকে বিয়ে করব, প্লিজ বিলিভ মি। এটা লিখে মেসেজ সেন্ড করে দেয়। এখানে কি করছো? এমনিতে বসে আছি। রুমে আসো। কেন? আসো বলছি। শান্ত তখন অ্যানির পিছনে পিছনে রুমে যায়। শান্ত রুমে প্রবেশ করার পরে অ্যানি দরজা লাগিয়ে শান্তর দিকে এগোচ্ছে আর শাড়ির কুচিগুলো এক এক করে খুলছে। অ্যানি যখন শান্তর খুব কাছে চলে আসে, শান্ত তখন অ্যানিকে জোরে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দেয়। অ্যানিকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার পরে অ্যানি অবাক হয়ে
শান্তর দিকে তাকিয়ে, কি হয়েছে? তুমি আমার কাছে আসো কেন? এখন তুমি আমার স্বামী হও, আমার যা মন চায় তাই করব। আমি কিছু করতে পারবো না। কেন? আমার এই শরীর শুধু জুয়ের জন্য। এখন কিন্তু খুব খারাপ হবে। কি খারাপ করবা তুমি? মারবা? মারো। এত কথা না বলে আসো, ঘুম আসছে। বলে শান্তর হাত ধরে। শান্ত হাত ঝাড়া দিয়ে, এই হাত ধরার শুধু জুয়েরই অধিকার আছে, তোমার না। জোর করে আদায় করতে হবে? কি জোর করবা? বলছি ভালোই ভালোই চলো একসাথে শুয়ে ঘুমাই। শান্ত তখন পাতলা একটা কাঁথা নিয়ে সোফার উপরে গিয়ে শুয়ে পড়ে। অ্যানি শান্তর দিকে অবাক চোখে তাকিয়ে আছে। শান্ত সোফায় শুয়ে নাকে মুখে কাঁথা দিয়ে জুয়ের কথা ভাবতেই চোখ দিয়ে পানি চলে আসে। আর অ্যানি খাটের উপরে বসে বসে শান্তর দিকে তাকিয়ে আছে। সকাল হওয়ার পরে সবাই একসাথে নাস্তা করার পরে শান্ত বাহিরে যাবে। এমন সময়, কোথায় যাও? মন যেখানে চায় সেখানে যাব। এভাবে কথা বলো কেন? আমি এভাবেই কথা বলি। বললেই তো পারো। জুয়ের সাথে দেখা করতে যাচ্ছ? ভালোই আন্দাজ করতে পারো। জুয়ের সাথে যাতে কখনোই না দেখি। জুইকে বিয়ে করব। ওই চুপ করবি নাকি এখন লাথি পেটা করব? বড় গলা করে লাভ নাই, বাই। বলে শান্ত বাহিরে চলে যায়। জুইয়ের সাথে দেখা হওয়ার পরে জুই অন্যদিকে চেয়ে আছে আর কতক্ষণ পর পর নাক টানছে। তাতে শান্ত বুঝতে পারে ও কান্না করছে। জুই, আমি এখন কি করব বলো? আমি কিচ্ছু বুঝতেছি না। ওর সাথে বাসর করছো, এখন হানিমুনে যাবা। জুই, এসব কি বলছো? মিথ্যা বলছি নাকি? আরে বাবা, আমাকে তুমি না বুঝলে কে বুঝবে? বলছি তো আমি পরিস্থিতির শিকার। শান্ত, আমি আর পারছি না। বলে একটু আওয়াজ করে কান্না করে দেয়। শান্ত ও জুইকে বুকে নিয়ে কান্না করে দেয়। শান্ত, আমি কি তোমাকে হারিয়ে ফেলবো? শান্ত তখন দুহাতে মাথার দুপাশে রেখে চোখে চোখ রেখে, আমাকে বিশ্বাস করো? হ্যাঁ। তাহলে আবার শোনো, এই শান্ত সবকিছু জুইয়ের জন্য। জুই তখন শান্তকে জড়িয়ে ধরে ফেলে। তখন শান্তর ফোনে কল আসে। শান্ত পকেট থেকে মোবাইলটা বের করে দেখে অ্যানি ফোন করেছে। ফোনটা ধরার পরে, কোথায় তুমি? বউয়ের কাছে। কি হ্যাঁ। মজা করতেছো? ভিডিও কল দাও, তোমাকে দেখতে খুব ইচ্ছা করতেছে। বলে ফোনটা কেটে দেয়। এই, তোমার মাথায় কি ভূত চাপছে? না তো। তাহলে যে বললা ভিডিও কল করতে, কিন্তু কেন? ওয়েট। বলে শান্ত অ্যানিকে ভিডিও কল করে। অ্যানি হাসি মনে রিসিভ করে। অ্যানি শান্তকে দেখতে পেয়ে খুশি হয়ে যায়। এমন সময় শান্ত জুইকে কাছে টেনে কিস করে আর অ্যানিকে দেখাচ্ছে। শান্ত, এসব কি করছো? খুব খারাপ হবে কিন্তু। বেশি খারাপ হবে? হ্যাঁ। তাহলে আরো দেখো। বলে জুইকে আরো কাছে টেনে লিপ কিস করে। কিস করতে দেখে ভিডিও কল কেটে দেয় অ্যানি। শান্ত তখন বুঝতে পারে হয়তো সহ্য করতে পারছে না, তাই ফোন কেটে দিছে। এইসব করার কি দরকার ছিল? মন চাইছে তাই করছি, এখন এসব বাদ দাও। বলে জুয়ের সাথে আরো কতক্ষণ সময় কাটিয়ে বাসার দিকে রওনা দেয়। বাসায় যাওয়ার পরে শান্ত রুমে গিয়ে শুয়ে আছে। এমন সময়, এসব কি? কোন সব? জুয়ের সাথে এসব কি করছো? বউয়ের সাথে স্বামী এসব করেই। আমি তোমার বউ, আমার সাথে করো। হাসো কেন? নতুন বছরের সেরা জোকসটা শুনলাম, তাই হাসি আসতেই পারে। এটা কি জোকস? কেন নয়? তুমি কোনো মেয়ে না, তুমি কিছু মানুষের জীবনে বড় একটা বাধা। রাগ উঠাবা না বলে দিলাম। রাগ উঠিয়ে দিলে কি করবা? থাপ্পড় দিব। থাপ্পড় দিবা? হ্যাঁ। শান্ত তখন ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় মারে। আমার আশেপাশে যেন তোকে না দেখি বলে শান্ত রুম ছেড়ে চলে যায়। এই প্রথম শান্তর মুখ থেকে তুই করে কথা শুনে অ্যানির একটু খারাপ লাগছে। অ্যানি কান্না করতে করতে একসময় ফ্রেশ হয়ে ছাদে গিয়ে বসে বসে ভাবতে থাকে, শান্ত আগে তো এমন ছিল না, কিন্তু এখন এমন হলো কেন? এসব ভেবে অ্যানি নিজে নিজেই কান্না করে দেয়। রাতে রুমের ভিতরে ঢুকে দেখে শান্ত শুয়ে আছে। তখন অ্যানি শাড়ির আঁচল মেলে শান্তর উপর ঝাঁপিয়ে পড়ে, শান্তকে কয়েকটা কিস করে ফেলে। শান্ত হঠাৎ লাফ দিয়ে ওঠে। শান্ত কখনো এসবের জন্য প্রস্তুত ছিল না। শান্ত রেগে, এসব কি করছো? আমার স্বামীকে আমি করেছি। ও মা, কি? তুমি আমার স্বামীকে আদরও করতে পারো? আমি কি তোমার স্বামী নাকি? হ্যাঁ। আমি তো জুয়ের স্বামী। শুধু জুই আর জুই। কি হয়েছে? জুয়ের মধ্যে এমন কি আছে যেটা আমার মধ্যে নেই? তোমার অনেক কিছুর অভাব আছে। প্লিজ, তুমি আমাকে ভালোবাসো, তোমাকে অনেক বেশি ভালোবাসবো। সরি,
এই শান্ত শুধু জুইকে ভালোবাসে। আমি তোমাকে ভালোবাসি। আমি ভালোবাসি না। কেন? কি কারণে? অনেক কারণ আছে। কারণগুলো বলো। জুইকে অনেক বেশি ভালোবাসি। ও শিট, আবার জুই? শান্তর মুখে সারাক্ষণই জুই থাকবে। আমাকে কি একটা চান্স দেওয়া যায় না? না। কেন? কারণ একটাই, জুইকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। কি হাসো কেন? ভালোবাসি কথাটা শুনে হাসি পেল আর কি। এত হাসি পাওয়ার কি আছে? আমাকে তুমি ভালোবাসো না? ভালোবাসি। এটা ফেক লাভ, কারণ কয়দিন আগে তুমি আমাকে সহ্য করতে না, আর এখন ভালোবাসা উতলে উঠছে। কেউ কি অল্প সময়ে ভালোবাসতে পারে না? পারে, কিন্তু তুমি পারো না। বলে বিছানা থেকে পাতলা কাঁথা নিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়ে। সকাল সকাল শান্ত বাসা থেকে বের হওয়ার সময়, কোথায় যাও? তোমার কাছে বলতে হবে? হ্যাঁ। আমার মন যেখানে চাই সেখানে যাব। আমাকে নিয়ে যাও। আমি পারবো না। কেন? এমনি। জুয়ের সাথে থাকবে তাই না? ও মা, এত ভালো আন্দাজ করতে পারো। বলতেই অ্যানি তখন মন খারাপ করে ফেলে। বাই বলে শান্ত বের হয়ে যায়। জুয়ের সাথে শান্তর দেখা হওয়ার পরে শান্ত জুয়ের হাত ধরে জুয়ের চোখে চোখ রাখে। এই কান্না করছো কেন? জুই তখন শান্তর চোখের দিকে চেয়ে ফুপিয়ে কান্না করতে থাকে। আরে কি হয়েছে সেটা তো বলো। আমি আর পারতেছি না। জুই, আরেকটু ওয়েট করো প্লিজ। শান্ত, যদি 6 মাসের মধ্যে আমাকে তোমার করতে না পারো, তাহলে তোমার কসম আমার মরা মুখ দেখবা। বলে অন্যদিকে চেয়ে শব্দ করে কান্না করে দেয়। এসব দেখে শান্ত নিজেকে কন্ট্রোল করতে না পেরে কান্না করে দেয়। শান্ত জুইকে বাসার কাছে নামিয়ে দিয়ে মন খারাপ করে বাসায় আসে। শান্ত বাসায় আসার পরে অ্যানির বাবা শান্তকে ডাক দেয়। অ্যানির বাবা ডাক দেওয়ার পরে শান্ত ভাবে, অ্যানি কিছু বলে দেয় নাই তো? যদি কিছু বলে দেয় তাহলে খারাপ কিছু হয়ে যাবে। এসব ভাবতে ভাবতে ভয় নিয়ে অ্যানির বাবার সামনে যায়। বাবা, আজকে সবাই মিলে তোমার ফুপির বাসায় যাব, বিকেলের দিকে রেডি হয়ে নিও। জি আচ্ছা। ফ্রেশ হয়ে আসো, একসাথে খেতে বসবো। ওকে। বলে শান্ত রুমে যেতে যেতে মনে মনে বলে, যেটা ভাবছিলাম সেটা না। এতক্ষণে আসতে মন চাইছে? নিজের পছন্দের মানুষের কাছে কার না থাকতে ভালো লাগে? ও, তার মানে এতক্ষণ জুয়ের সাথে ছিলে? হ্যাঁ বলে শান্ত সব কিছু নিয়ে ওয়াশরুমে ঢুকে। বিকেল হওয়ার পরে সবাই বের হবে। গাড়িতে ওঠার সময় শান্ত আর অ্যানি পিছনের সিটে, আর অ্যানির বাবা আর মা তাদের সামনের সিটে বসে। গাড়ি তার নিজস্ব গতিতে চলছে। হঠাৎ অ্যানি শান্তকে কিস করে। এসব কি? আদর করছি বলে আরেকটা দেয়। আরে এসব কি করছো? বাবাকে ডাক দিব? ব্ল্যাকমেল করছো? সোজাসুজির রাস্তায় যখন পায় না তখন বাঁকা রাস্তা তো যেতেই হয়। বলে আরেকটা কিস করে। অ্যানি, ভালো হচ্ছে না কিন্তু। কি করবা? প্লিজ এসব বন্ধ করো, আমার ভালো লাগছে না। ঠোঁটে আরেকটা চুমু দেয়। ঠিক তখন শান্তর মোবাইলে ফোন আসে। শান্ত মোবাইলটা বের করে দেখে জুয়ের নাম্বার থেকে ফোন আসছে। অ্যানি জুয়ের নাম্বার দেখতে পেয়ে শান্তর হাত থেকে মোবাইলটা কেড়ে নিয়ে ফোন কেটে দেয়। ফোনটা কাটছো কেন? আমার মন চাইছে তাই কাটছে। বলে জুয়ের নাম্বারটা ব্লক লিস্টে ফেলে। মোবাইল দাও। অ্যানি তখন শান্তর কোলে উঠে বসে। অ্যানি প্লিজ, আমার সাথে এসব করো না। কি করব? আমাকে ছাড়ো প্লিজ। না ছাড়লে? মানে? অ্যানি তখন শান্তর নাকে মুখে অনেকগুলো কিস করে। শান্তর বুকে মাথা রাখে। শান্ত আর থাকতে না পেরে অ্যানিকে ঝাড়ি দিয়ে ফেলে দেয়। এখন কিন্তু বাবাকে ডাক দিব। তোর বাবাকে ডাক দে। সত্যি সত্যি কিন্তু ডাক দিব। এই ভয়টা কাজে লাগিয়ে তুই এতক্ষণ আমার সাথে এসব করছিস। তুই তো কারি করতেছো কেন? মন চাইছে তাই করতেছি। বেশি ভালো হবে না। বেশি খারাপ কি হবে? অ্যানি তখন অবাক চোখে তাকিয়ে থাকে যে কিভাবে শান্ত এত পরিবর্তন হলো। আগে কত মানুষের সামনে থাপ্পড় মারছি, তখন মুখ ফুটে কিছু বলে নাই, আর এখন কথায় কথায় উত্তর দেয়, আর আগের মতো ভয়ও পায় না। এসব ভাবতে ভাবতে গাড়ি একসময় অ্যানির ফুবির বাড়ির সামনে এসে থামে। সবাই গাড়ি থেকে নামার পরে শান্ত সবাইকে সালাম দিয়ে রুমে ঢোকে। সবার সাথে কথা বলে শান্ত রুমে এসে শুয়ে আছে। শান্ত যখন প্রায় ঘুমিয়ে গেছে তখন অ্যানি রুমে ঢুকে শান্তর উপরে শুয়ে পড়ে। নিজের উপর ওজন আবিষ্কার করার পরে শান্ত চোখ খুলে। শান্ত এসব কিছু দেখে
অ্যানিকে তার উপর থেকে জোর করে সরিয়ে দাঁড়িয়ে যায়। অ্যানি, তোমার প্রবলেমটা কি? আমার সাথে কেন এসব করো? আমি আমার হাজবেন্ডের সাথে করতেছি। আমি তোমাকে গ্রহণ করিনি। তুমি করো নাই, কিন্তু আমি গ্রহণ করেছি। বিয়ে কখনো এক পক্ষের কথা দিয়ে হয় না। বিয়ে হতে হলে দুই পক্ষের মত লাগে। তাহলে এই বিয়েতে মত দিলে কেন? তোমার বাবার জন্য। তাহলে আমার সাথে সুখে সংসার করো। তোমার সাথে সংসার করব, তাও আবার সুখের? বলে শান্ত হাসতে থাকে। হাসো কেন? হাসির কথা বললে তো হাসি আসবেই। এখানে হাসির কথা কি বলছি? এই যে সুখে সংসার করবা, সেটা আর কি? সুখে সংসার করতে পারি না? যে মেয়ে আমাকে সবার সামনে লজ্জা দিতে ভালো লাগতো, সবার সামনে থাপ্পড় দিত, আর সে আমার সাথে সুখে সংসার করবে কিভাবে? সংসার কি করতে পারো না? অ্যানি, আমি জুইকে ভালোবাসি। আমাকে জুই পাবে, আর কেউ না। জুয়ের জন্য এত পাগল হলে কেন? কেন হব না? জুই আর আমার মধ্যে কি পার্থক্য আছে? কি পার্থক্য নাই সেটা বলো। ও সুন্দর, তা ঠিক আছে। আমি কি সুন্দর না? হ্যাঁ। তো আর কিসের পার্থক্য? ওর মনটা পাক পবিত্র, আর তোমার মনটা ডাস্টবিনের চেয়েও নোংরা। এটা শুনে অ্যানি মন খারাপ করে সোফায় গিয়ে বসে পড়ে। শান্ত রুম থেকে বের হবার পরে অ্যানি দরজা আটকিয়ে বিছানার উপর হয়ে শুয়ে শুয়ে ভাবে, শান্ত তো মিথ্যা কিছু বলেনি। আমার মনটা আসলেই নোংরা। এই নোংরা মন নিয়ে কখনো কি ভালোবাসা যায়? তখন অ্যানির মা দরজায় নক করে। শান্ত কোথায়? রুম থেকে বের হয়েছে 8 থেকে 10 মিনিট হয়। কার সাথে বের হয়েছে? মনে হয় রাফির সাথে বের হয়েছে। ও, ফ্রেশ হয়ে খেতে আয়। এটা বলে অ্যানির মা চলে যায়। শান্ত বারান্দায় গিয়ে সাথে সাথে জুইকে ফোন করে। জুইও শান্তর ফোনের অপেক্ষায় বসেছিল, তাই সাথে সাথে ফোনটা রিসিভ করে। এই কেমন আছো? তুমি ঠিক আছো তো? ভালো। অ্যানি কিছু বলছে? ও আর কি বলবে, মেন্টাল মাইয়া। ওর কাছ থেকে সাবধানে থাকবা। ওকে। খাইছো? না, খাবো। তুমি খাইছো? তুমি আগে খাও, তারপরে আমি খাবো। ওকে। ওকে, বাই। এই শুনো। কি? পাগল একটা। পাগলি। শান্ত গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে বিকালের দিকে সবার রিকোয়েস্টে অ্যানির কাজিনদের সাথে শান্ত বের হতে হয়। সবাই যখন হাঁটছে আর হাসাহাসি করতেছে, তখন অ্যানি গিয়ে শান্তর হাত ধরে হাঁটা শুরু করে। শান্ত তখন অ্যানির দিকে তাকায়। তখন অ্যানি বুঝতে পারে যে শান্তর ইচ্ছা নাই, তাও অ্যানি শান্তর হাত ধরে হাঁটছে আর চারদিকের প্রকৃতি দেখতেছে। অ্যানির ফুফাতো ভাইয়ের বউসহ তাদের সাথে বের হয়। হঠাৎ শান্তকে বলে, শান্ত ভাই, এই পর্যন্ত কতবার হয়েছে? কি কতবার হয়েছে? বুঝলেন না নাকি? স্পষ্ট করে বলেন। আরো স্পষ্ট করে বলবো? না, বলা লাগবে না। আচ্ছা, আজ রাতে কতবার হয়েছে? আরে কি কতবার হয়েছে? কি রে আনি, কতবার হয়েছে? রাতে 2 বার হয়েছে। এখন চুপ করো। তখন সবাই হাসাহাসি শুরু করে। এসবের মাঝে জুয়ের ফোন আসে। শান্ত মোবাইল হাতে নেওয়ার পরে অ্যানি উকি দিয়ে দেখে জুই ফোন করেছে। তখন সবার সামনে শান্তকে বলে, দেখি তো মোবাইলটা এখানে দাও। বলে অ্যানি মোবাইলটা নিয়ে অ্যানির কাছে রাখে। তারা সবাই ঘোরাঘুরি করে সন্ধ্যার দিকে বাসায় ফিরে। শান্ত আর অ্যানি তাদের রুমে প্রবেশ করার পরে, মোবাইলটা দাও। না, দিব না। মানে কি? মানে খুব সোজা, মোবাইল দিব না। যখন কোনো জায়গায় ফোন দিবা, তখন আমার মোবাইল নিয়ে কল দিও। বলছি মোবাইল দিতে। না, দিব না। শান্ত যখন অ্যানির হাত থেকে জোর করে নিতে চাচ্ছে, অ্যানি মোবাইলটা ফ্লোরে ফেলে দেয়। ফ্লোরে ফেলার সাথে সাথে মোবাইলের ডিসপ্লেটা অনেক জায়গায় দিয়ে ভেঙে যায়। শান্ত তখন মোবাইলটা নিচ থেকে উঠিয়ে দেখে ডিসপ্লেটা ভেঙে গেছে। শান্ত অ্যানির দিকে চেয়ে, যা করো ভালোই করো বলে শান্ত অ্যানির কাছ থেকে চলে যায়। অ্যানি, জুই আর শান্তর মাঝে এভাবে কয়েকদিন চলার পরে পরীক্ষা চলে আসে। শান্ত তখন পড়ালেখায় মন দেয়। পরীক্ষা শেষে পূর্বের মতো শান্ত ভার্সিটির প্রথম হয়। পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই ব্যাংকের ম্যানেজার পদের একটা পরীক্ষা আসে। শান্ত এটাতে অ্যাপ্লাই করার পরে শান্ত পরীক্ষা দিয়ে এটাতেও পাশ করে। এই খবর শুনে সবাই খুশি হয়। জুই একদিন শান্তকে ডেকে একসাথে মিট করে। তাদের মিট হওয়ার সাথে সাথে শান্ত জুইকে দেখতে পেয়ে চোখের পানি ছেড়ে দেয়, কারণ জুই আগের মতো নেই। জুই আগে যেভাবে হাসতো, এখন সেইভাবে হাসে না। আগে চোখে কাজল দিয়ে নীল বোরকায় নীল হিজাব পরে আসতো, কিন্তু এখন চোখে আর কাজল লাগায় না। রাত জাগতে জাগতে চোখের নিচে কালো দাগ তুলে ফেলছে।
জুই শান্তকে দেখে চোখ দিয়ে নন স্টপ পানি ফেলতে থাকে। জুই, এখন আর কান্না করতে হবে না। তোমার শান্ত ভালো একটা চাকরি পেয়ে গেছে। এই কয়দিনের মধ্যে তোমাকে আমি ঘরে তুলবই। এই অপেক্ষায় এতদিন বেঁচে আছি। চলো কোথায়? রেস্টুরেন্টে যাব। কেন? আগে আসো। তারপর বলল, কেন? রেস্টুরেন্ট থেকে তো এটাই ভালো। ভালো, সেটা জানি, কিন্তু এখন আমার সাথে আসো। বলে জুইকে শান্ত রেস্টুরেন্টে নিয়ে যায়। শান্ত রেস্টুরেন্টে ঢুকে কিছু অর্ডার করে। ওয়েটার খাবার দিয়ে যাওয়ার পরে শান্ত নিজ হাতে জুইয়ের মুখে বাড়িয়ে দেয়। জুইটা দেখে কান্না করে দেয়। আরে কান্না করো কেন? খেয়ে নাও বলছি। এভাবে সারা জীবন খাওয়াতে পারবা? ইনশাল্লাহ পারবো। যদি না পারো তাহলে কিন্তু আমার মরা। কথা শেষ না করতেই শান্ত হাত দিয়ে কিছু খাবার মুখে ঢুকিয়ে দেয়। আর এসব বলবা? তাহলে খবর আছে বলে দিলাম। এভাবে তারা আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে শান্ত জুইকে নিজের সাথে করে নিয়ে বাসায় দিয়ে আসে। শান্ত বাসায় আসার পরে অ্যানি শান্তকে পিছন থেকে জড়িয়ে ধরে পিঠে ওঠে কানে হালকা করে কামড় মারে। কি করছো এসব? ছাড়ো বলছি। না, ছাড়বো না। না ছাড়লে কিন্তু খারাপ হবে। ছাড়বো না, কি করবা করো। বলে আরো শক্ত করে জড়িয়ে ধরে। শান্ত তখন জোর করে নিজেকে ছাড়িয়ে নেয়। রুমে আসো, তোমার সাথে কথা আছে। আমি কি কিছু ভুল শুনতেছি? না, ভুল না। ও, আমি তো মনে করেছিলাম কোনো স্বপ্ন বুঝি দেখতেছি। এসব মনে হলো কেন? তুমি আমাকে রুমে ডেকে নিয়ে আসার কথা বলবা তাই। ও, রুমে আসো বলে শান্ত রুমে চলে যায়। কতক্ষণ পরে অ্যানি রুমে আসে। কি বলবা বলো। এখন কিছু কথা বলবো। কি বলবা বলো। প্রশ্নগুলো একটু কঠিন হতে পারে। আরে আগে বলো তো। তুমি আমাকে কি দেখে লাভ করছো? এখন এসব জানার কি আছে? যা বলছি তা বলো। তোমাকে দেখে তোমার প্রেমে পড়েছি। প্রেমে পড়ার কারণটা কি? অ্যানি তখন চুপ হয়ে যায়। আমি তোমার কারণটা বলে দেই। তুমি আমাকে নিজের মন থেকে কখনো ভালোবাসোনি। ভালোবাসছো শুধুমাত্র জয়ের উপর প্রতিশোধ নিতে, ঠিক কিনা? অ্যানি তখন চুপ হয়ে আছে। যা বলছি তার উত্তর দাও। এখন তো তোমাকে সত্যিই ভালোবাসি। এটা সত্যিকারের ভালোবাসা না তো কি? তুমি ফেক লাভার। কিভাবে? কারণ তুমি একজনের উপর প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে ভালোবাসছো। এসব বাদ দাও না। কেন বাদ দিব? আচ্ছা, জুয়ের কি তোমাদের থেকে কোনো কিছু কম আছে? না। তাহলে তুমি তার সাথে এমনটা করলে কেন? তুমি কি ইদানিং জুইকে দেখছো? না। তা দেখবা কেন? জুই তোমার কি হয়? শত্রু, তাই না? চুপ হয়ে আছে। চুপ হয়ে আছো কেন? জুই তো তোমাকে প্রথমেই বলেছিল যে আমাকে পছন্দ করো কিনা। তখন তো জুয়ের সাথে বলছিলা কাজের ছেলেকে আমি পছন্দ করব বলে অনেক হাসি তামাশা করেছো। আর তাইও সে আমাকে ভালোবাসছে। আর তাই তুমি জুয়ের উপর প্রতিশোধ নিতে গেছো। আচ্ছা শোনো, জুই কি তোমাকে কখনো উপকার করেনি? হ্যাঁ করেছে। উপকার কতবার করেছে? অনেকবার। আর তোমার অনিচ্ছায় কাজ করেছে কয়টা? একটা। সেটা হলো ও তোমার কথায় অবাধ্য হয়ে আমাকে ভালোবাসছিল, রাইট? জুই তোমাকে অনেকগুলো উপকার করেছে আর তোমার কথার অমান্য করেছে একবার। তুমি একবার অন্যায় করার জন্য প্রতিশোধ নিয়ে নিচ্ছ, আর এতদিনের উপকারের কি প্রতিদান দিছো? অ্যানি এসব কথা শুনে শান্তর দিকে অবাক চোখে তাকায়। জুইকে এখন দেখলেও চিনতে পারবে না বলে শান্ত অ্যানির সামনে কান্না করে দেয়। শান্তর মোবাইলে তখন একটা ফোন আসে। মোবাইল বের করে দেখে জুয়ের নাম্বার থেকে ফোন আসছে। শান্ত ফোন রিসিভ করার সাথে সাথে অপর পাশ থেকে কেউ একজন বলে, ভাইয়া তাড়াতাড়ি সদর হসপিটালে আসো বলেই ফোন কেটে দেয়। শান্ত তখন বুঝতে পেরে পাগলের মতো হয়ে যায়। তখন শান্ত অ্যানিকে বলে, আমার জুই তোর কি ক্ষতি করেছিল রে? আমাদের কেন একসাথে থাকতে দিলি না? যদি আমার জুয়ের কিছু হয় তাহলে আমি তোকে মেরে ফেলবো বলে দিলাম। বলে শান্ত হসপিটালের উদ্দেশ্যে বের হয়। অ্যানির তখন নিজেকে নিজের কাছে খুব ছোট মনে হচ্ছে। আসলেই তো জুই আমার কোনো ক্ষতি করে নাই, তাহলে আমি কেন তার সাথে এমনটা করলাম? ও আমার সাথে ক্লাস 1 থেকে পড়ালেখা করে আসছে, আর দুজনের সবকিছু দুজনের সাথে শেয়ার করেছি। আর এই কয়দিনে আমি এত পরিবর্তন হলাম কিভাবে? কিসের জন্য এমন হলাম? এসব ভাবতে ভাবতে অ্যানিও হসপিটালের উদ্দেশ্যে বের হয়। শান্ত হসপিটালে গিয়ে রুমে ঢুকে দেখে জুয়ের নাকে মুখে অক্সিজেন লাগিয়ে লম্বা করে শুইয়ে রাখছে, আর জুই বড় বড় নিঃশ্বাস নিচ্ছে।
আর জুইয়ের চারপাশে জুইকে ওদের পরিবারের সবাই ঘিরে রাখছে। শান্ত এসব দেখে অস্ফুট শব্দে চোখের পানি ফেলে দেয়। হ্যাঁ আল্লাহ, তুমি আমার সারাটা জীবনই কষ্টে রেখে আসছো। আল্লাহ, আমার এই সুখ পাখিটাকে কেড়ে নিও না, আমি ওরে ছাড়া বাঁচতে পারবো না বলে একটু শব্দ করে কান্না করে দেয়। তখন অ্যানি পাশ দিয়ে এসে অ্যানিও কান্না করে দেয়। কান্নার চেনা কণ্ঠের শব্দটা শুনে জুই চোখ খুলে শান্তর দিকে ভাসা ভাসা চোখে তাকিয়ে কান্না করে দেয়। শান্ত এসব দেখে যেন পাগলের মতো হয়ে যাচ্ছে। বাবা, তোমরা সবাই একটু বাহিরে যাও প্লিজ। তখন সবাই বাহিরে যায়। রুমে অ্যানি আর শান্ত থেকে যায়। এই বাবুনি, তোমার কি হয়েছে? শান্ত, আমার কিছুই হয় নাই বলে একটু মুচকি হাসি দেওয়ার ব্যর্থ চেষ্টায়। বলো কি হয়েছে? কিছু না। জুই, আমাকে মাফ করে দিস। আরে এইসব কি বলছিস? আমি যার সাথে চলতে চলতে এত বড় হয়েছি আর তার সাথে কিভাবে এটা করতে পারলাম। তুই, আমি প্রতিশোধের নেশায় অন্ধ হয়ে গেছিলাম। প্লিজ আমাকে মাফ করে দে। আমি আমার বাবার কাছে বলে তোদের বিয়ের ব্যবস্থা করব। বলে অ্যানি জুয়ের হাত ধরে কান্না করে দেয়। আরে এসব কি করছিস? বল, আমাকে ক্ষমা করছিস? না, ক্ষমা করব একটা শর্তে। বল, কি শর্ত? শান্তকে নিয়ে সারা জীবন সংসার করবি আর ওর কাছে সবসময় মাথা নত করে রাখবি। আমাদের মা ফাতেমা যেমন তার স্বামীর কথা মেনে চলছে, তুইও এভাবে চলবি। আর 5 ওয়াক্ত নামাজ পড়িস। এই, তুই কি পাগল হয়ে গেছিস? এসব কি বলছিস? জুই, এই শান্ত সবটুকু ঘিরে শুধু জুই আর জুই, আর কিছুই না। আমাকে ভালোবাসো না? জীবনের চেয়েও বেশি ভালোবাসি। তাহলে আমি যদি একটা আবদার করে রাখবে না? রাখবো, বলো। আমাকে যেভাবে ভালোবাসছো এনিরে, আমি মনে করে ওকেও তেমন ভাবে ভালোবাসবা। জুই একটা মানুষের কাছে এমন কিছু চাইতে নেই যেটা ও দিতে গিয়ে পথের ফকির হয়ে যায়। আর শোনো, আমি তোমাকে ছাড়া কিছুই ভাবতে পারি না। শান্ত, আমি মনে হয় বেশিক্ষণ বাঁচতে পারবো না। প্লিজ আমাকে তোমার বুকে নিবে। ওই, এসব কি বলছো? তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না। তুমি চলে গেলে আমি বাঁচতে পারবো না। তুমি আমার থেকে দূরে চলে গেলে আমাকে কে শাসন করবে? যদি আমাকে এক বিন্দু হলেও ভালোবেসে থাকো, তাহলে অ্যানিকে ভালোবেসে স্ত্রীর সঠিক মর্যাদা দিবা। আর ভালো না বাসলে দরকার নেই। বলে জুই চোখের পানি ছেড়ে দেয়। এসব শুনে শান্ত আর অ্যানি দুজনেই কান্না করে দেয়। অ্যানি, এখানে এসে বসো। বসার পরে তোরে আমি সারা জীবন বোনের মতো দেখে আসছি। শান্ত আমার কলিজা। শান্তরে তুই অনেক ভালোবাসবি আর অনেক কেয়ার করবি। ওর বাবা মা অনেক আগে হারিয়েছে। ওর জীবনে অনেক দুঃখ। ওর দুঃখগুলো তুই সুখে পরিণত করিস। বলে শান্তর হাতটা শক্ত করে ধরে শান্তর চোখের দিকে চেয়ে আমাকে শেষবারের মতো বুকে নিবে না? শান্ত কান্না করতে করতে জুইকে বুকে জড়িয়ে নেয়। শান্ত, আমি যা বলছি সব কিছু করব। জুই, তোমার কিচ্ছু হবে না। তোমার ঠোঁটের স্পর্শটুকু দিবা না? শান্ত তখন জুইয়ের কপালে ভালোবাসার পরশ দিয়ে বুকে নেওয়ার পরে শান্ত অনুভব করে জুইয়ের শরীরটা নিমিষেই ঠান্ডা হয়ে যায়। শান্ত তখন বুকে থেকে নামিয়ে দেখে জুই আর নেই। শান্ত তখন হাউমাউ করে চিল্লানি দিয়ে কান্না করে দেয়। অ্যানি এসব দেখে অ্যানিও নির্বাক হয়ে যায়। শান্তর চিল্লানির আওয়াজ পেয়ে ওর পরিবারের সবাই এসে দেখে সবাই কান্নায় ভেঙে পড়ে। এর কয়েকদিন পরে শান্ত নামাজে দাঁড়ায়। নামাজ শেষে সালাম ফিরিয়ে দেখে অ্যানিও তার পিছনে 3 পিসের সাথে হিজাব পরে নামাজ পড়তেছে। শান্ত তখন মোনাজাত করে ছাদের এক কোণে গিয়ে দাঁড়িয়ে থাকে। অ্যানিও শান্তর পিছনে পিছনে গিয়ে দেখে শান্ত দাঁড়িয়ে আছে। অ্যানি তখন শান্তকে পিছন থেকে জড়িয়ে ধরে। আমাকে মাফ করে দাও। শান্ত চুপ করে আছে। অ্যানি তখন শান্তর 2 হাত দিয়ে পায়ে জড়িয়ে ধরে ফেলে। শান্ত অ্যানিকে উঠিয়ে নেয়। শান্ত, আমাকে মাফ করে দাও। শান্ত, আমি জানি তুমি এখনো জুইকে ভুলতে পারোনি। আমি কখনো বলবো না জুইকে ভুলে যেতে। শান্ত, তুমি জুইকে যেভাবে ভালোবাসতে আমাকে 10 ভাগের 1 ভাগ ভালোবাসলেও চলবে। আমি কখনো তোমার উপর কথা বলবো না। আমি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো আর প্রতিদিন কোরআন পাঠ করব। শান্ত তখন অ্যানিকে বুকে টেনে নেয় আর অ্যানি তার সব শক্তি দিয়ে শান্তকে জড়িয়ে ধরে। শান্ত তখন অ্যানির মাথাটা বুক থেকে উঠিয়ে ঘোমটাটা টেনে কপালে চুমু খেয়ে আবার বুকে টেনে নেয়। শান্তর কাছে মনে হচ্ছে এটা অ্যানি না, এটা হচ্ছে তার জুই।